আল্লাহ পাক বলছেন, বান্দার ঠেকাই পড়ে আসলে আমি রহমত করি, কিন্তু আমি বেশি খুশি হই যখন আমার বান্দার কোনো ঠেকা থাকে না, সে নিজে থেকেই আমাকে স্মরণ করে, নিজে থেকেই আমাকে ডাকতে থাকে, নিজে থেকেই আমাকে ভালোবাসতে থাকে, নিজে থেকেই আমার কাছে চাইতে থাকে, নিজে থেকেই আমার কাছে যখন স্যালেন্ডার করতে থাকে, আমি রব ওই বান্দার উপর বেশি খুশি হয়ে যাই। তাই তো 5 ওয়াক্ত ফরজ নামাজ আমার আদেশের কারণে আমার বান্দা দাঁড়িয়ে যায়। ব্যবসাকে পিছনে রেখে, চাকরিকে পিছনে রেখে, রান্নাঘরকে পিছনে রেখে, শত ব্যস্ততার মধ্যে আমার বান্দা 5 ওয়াক্তে 5 বার ওয়াক্তে ওয়াক্তে আমার ডাকে সাড়া দিয়ে নামাজে দাঁড়িয়ে যাচ্ছে। কেউ মসজিদে, কেউ যায় নামাজে, কেউ ঘরের মধ্যে, কেউ ব্যবসার মধ্যে, কেউ অফিসের মধ্যে, কেউ ফ্লাইটের মধ্যে, কেউ জাহাজের মধ্যে, কেউ নৌকার মধ্যে, কেউ গাড়ির মধ্যে। আমার বান্দা শত ব্যস্ততার মধ্যে শুধু আমার আদেশটা পালন করার জন্য 5 ওয়াক্তে 5 বার শত ব্যস্ততার মধ্যে আমাকে ভালোবেসে, আমাকে হাজিরা দেওয়ার জন্য, আমার দরবারে হাজিরা দেওয়ার জন্য, আমাকে খুশি করার জন্য আমার বান্দা নামাজ পড়তে থাকে। কিন্তু এর ভিতরেও যদি কোনো বান্দা রাতের ঘুমটা হারাম করে, যাই নামাজটা বিছিয়ে চুপি চুপি সবাই ঘুম তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যায়, আমি রব তখন আরো বেশি খুশি হয়ে যাচ্ছে। কেন? আমি আমার বান্দাকে বলিনি, সে নিজে থেকে এসেছে। আরেকটু জোরে বলেন। আমি আমার বান্দাকে বলেছি, বান্দা ঘুমাও। বান্দা দাঁড়াই গেল জামাতে নামাজে, বান্দা দাঁড়াই গেল যাই নামাজে। এবার ফেরেশতা জিজ্ঞেস করে, মাওলা সে তো ঘুমাই না, দাঁড়িয়ে আছে। বান্দা বলে যে আল্লাহ তোমারে চাই, তোমার রহমত চাই। রব বলে যে এই জিনিসটাই তো আমার ভালো লাগে, যেটা নিজে থেকে বান্দা আমার জন্য করে। সুবহানাল্লাহ। একটু দেখেন, এখানে কঠিন কিছুই নাই। মনে রাখবেন ভাইয়েরা, সব কিছুর মূলে হচ্ছে কে? আল্লাহ। তো যেখানে মূলটা আপনার আল্লাহ, আগে থেকে ওটা ওনাকে ধরে বসে থাকেন না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কিন্তু আর এত দিক বেদিক ডাইন বাম করার কোনো সুযোগ দরকারই নাই। বলেন না, স্বামী স্ত্রীর ঘরে যখন অশান্তি হয়, দেখবেন যে যাই নামাজে পড়ে চোখের পানির মধ্যে কান্না, চোখের পানি কান্নায় যাই নামাজ ভিজে যাচ্ছে। কাকে স্মরণ করছেন? আল্লাহকে। তার মানে এই সুখের শেষ স্টেপ আল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুখের শেষ স্টেপ আল্লাহ, শান্তির শেষ স্টেপ আল্লাহ, অর্থের শেষ স্টেপ আল্লাহ, শক্তির শেষ স্টেপ আল্লাহ, ক্ষমতার শেষ স্টেপ আল্লাহ। আর সেই আল্লাহ বলছেন, বান্দা আমি তোর আছি তো, তুই শুধু আমার হয়ে যা। তুই শুধু আমার হয়ে যা, আমি রব তোর হয়ে যাব। আর আমি রব যেই দিন যেই মুহূর্তে তোর হয়ে যাব, সৃষ্টি জগৎ তোর আর খোঁজা লাগবে না। সৃষ্টি জগৎ তোর পিছনে পিছনে চলতে থাকবে, তোকে খুশি করার চেষ্টা করবে। এই জিনিসগুলা যদি বুঝতে পারি, আপনি যে পজিশনে থাকেন না কেন, ইমানটাকে যদি মোকাম্মেল কমপ্লিট রেখে আপনি আমলগুলোর দিকে যদি একটু বুঝে কাজ করতে পারেন, কঠিন পথ সহজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ।